আমি সুপ্রিয়া উর্ফ তুলি চলে এসেছি কিন্তু আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু অলিকে ওর ঠাকুরদার কাছে বসিয়ে রেখে আমি স্নান কমপ্লিট করে নিয়েছি। আর কিছু কাঁচা ধোয়া তো প্রতিদিনই থাকে, তো সেগুলোও কমপ্লিট করে নিয়ে কিন্তু সকালের খাবারটাই যে খেয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠেই কিন্তু এক গ্লাস স্মুদি খেয়েছিলাম, আর তারপর এই যে 12টা বাজে, এখন ভাবছি ভাত না খেয়ে এগুলোই একটু খাই। তারপর কিন্তু অলিকে স্নান করানোর পর দেখলাম যে পার্সেল চলে এসেছে। তো ভাবছিলাম আমি কিছু অর্ডার দিইনি, তাহলে হয়তো অমিতই দিয়েছে। তো অলির জন্য ডাইপার মানে প্যাম্পার্স যেটা, সেটা আর যে ওয়েট টিস্যু থাকে বেবি জনসনের, সেটাই কিন্তু ইউজ করি। তো সেটাই চলে এসেছে। প্যাকেটে 6টা থাকে, তো সেটাই একবারে অর্ডার করে, তাহলে একটু কমেও হয়। আর প্যাম্পার্সের কিন্তু এই ক্যাচার সিস্টেম যেটা, সেটাই কিন্তু ইউজ করে অলি। একটা 72-এর প্যাকেট আছে আর একটা 92-এর, তাই এটা কিন্তু 92টা আছে। কোথাও যাওয়ার সময় আর রাত্রে কিন্তু এই প্যাম্পার্সটা আমি ইউজ করি। সারাদিন কিন্তু ওকে প্যাম্পার্স ফ্রি রাখি। তারপরে অর্ডারের জিনিসগুলো নিয়ে সেগুলোকে ঠিকভাবে জায়গায় রেখে কিন্তু আমি দুপুরের এই যে ডাল আর এই যে মাছের ঝোল হয়েছিল, তো সেটাই খেয়ে নিলাম। তারপরে আমরা ঘুম থেকে উঠতেই দেখি কি আমার দেওর আর দেওরের বউ কিন্তু চলে এসেছে। এই প্রথমবার আসলো, ওই জন্য কিন্তু শ্বশুর শাশুড়িকে এই যে প্রণাম করে নিয়েছিল। ওরা কিন্তু বারাসাত থাকতো, ওই জন্য কিন্তু অলিকে দেখতে আসতে পারিনি এতদিন। এরা কিন্তু আমার দেওর আর দেওরের বউ মানে আমার যা, কিন্তু এটার থেকে বেশি এরা কিন্তু আগে বন্ধু বান্ধবী। আমাদের অমিতেরও কিন্তু বন্ধু আর আমারও কিন্তু বান্ধবী, মানে একসাথেই পড়ালেখা করেছি যেহেতু, ওই জন্য কিন্তু বন্ধু বান্ধবী। এরা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে আর এটা বৌমা। যেহেতু বাড়িতে পুজো হয়েছিল, তাই কিন্তু গজা, মিষ্টি আর লাড্ডু আর ওইদিকে আমিত্তি যেগুলো ছিল, আর মা একটু ফলও কেটে দিয়েছিল। তো ওরা কিন্তু কিছুই খায়নি, একটা করে মনে হয় লাড্ডু খেয়েছে কিংবা একটা শশা। আমার অলি কিন্তু ঘুমিয়েছিল, আর ওদের আওয়াজ শুনেই কিন্তু ও উঠে গেছে। আস্তে আস্তে কথা বলছিল, তাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে কিন্তু ওর কাকাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে হেসেই যাচ্ছে। দুজনেই হাতটা স্যানিটাইজ করে নিয়ে ওকে কিন্তু কোলে নিয়ে নিয়েছিল। আর ওর জন্য কিন্তু 2 সেট ড্রেস নিয়ে এসেছিল, তো সেটাই ওরা যাওয়ার পরে কিন্তু আমি একটু খুলে দেখছিলাম। দেখো, হলুদ রঙের যে জামাটা পুরো পিওর কটনের, এটা বেশ সুন্দর লাগছে, কিউট একটা জামা। আর একটা ড্রেস এনেছিল, সেটা কিন্তু গেঞ্জি কাপড়ের, সাথে একটা প্যান্টও আছে। আর যে জামাটা, সেটা কিন্তু বোতাম সিস্টেম, মানে পরাতে খুবই সুবিধা হবে। সবাই কিন্তু অলির জন্য ড্রেস নিয়ে আসে দেখতে আসার সময়। আর যতই ড্রেস আনুক, সেগুলোর প্যান্টগুলো যে ছোট ছোট, সেগুলো কিন্তু একদম পরানো যায় না। আর মেন কথা, গার্ডার সিস্টেম তো পরালে একদম দাগ হয়ে যায় মাজায়। নিজেরাও যদি কোনো জামা প্যান্টের সেট কিনি, সেই প্যান্টগুলো কিন্তু একদম কেমন একটা ছোট টাইপের আসে, মানে এই লম্বা ড্রেসের সাথে যে ছোট প্যান্টগুলো হয়। আমি কিন্তু সেই অনেকগুলো ন্যাপিস অর্ডার দিয়েছিলাম, প্রায় 12টা সেট ছিল, তো সেটাই এসেছিল। আর সেগুলোই কিন্তু পরাই। আর ও কিন্তু যতবার পরায় ততবার কিন্তু ভিজিয়ে যায়, মানে আরও 12টা সেট কিন্তু আমার কিনতে হবে। ওরা চলে যাওয়ার পরে কিন্তু দাদা এদিকে একটা ভুট্টা এনে দিয়েছিল, তাই বসে বসে খাচ্ছিলাম। সন্ধেবেলার দিকে বেশি খিদে পেয়ে গেছিলো, ভেবেছিলাম একটু মোমো আনতে দেবো, কিন্তু রাত্রে যেহেতু মাংস আর রুটি হবে, তাই ভাবলাম যে একটা ভুট্টাতেই কাজ চালিয়ে নিই। পাশের বাড়ির কাকিমা প্রসাদের একটু খিচুড়ি দিয়ে গেছিলো আর তরকারি। আমি